দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে যুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের যে কার্গো ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজের সামনে থেকে। আমরা যে বিষয়টি জেনেছি দুপুর সোয়া ১১টার দিকে সোয়া ২টার দিকে দুপুর সোয়া ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছয়নি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটার পরপরই কিন্তু নৌবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা কিন্তু কর্মরত ছিলেন, কাজ করছিলেন এবং ঠিক তার পাশাপাশি ঘটনাস্থলে যোগ দিয়েছেন প্রায় ৩১ ইউনিট ফায়ার সার্ভিসের এবং এখানে আনসার বাহিনী সহ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে রয়েছেন এবং সোয়া ২টা থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আসলে এই অগ্নিকাণ্ডের বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। পুরো এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখন পর্যন্ত কিন্তু সর্বসাধারণ সহ কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছি দমকল বাহিনীর কর্মীরা ভেতরে গেছেন, তারা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নেভানোর জন্য। এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন আপনারা, এটি আসলে এই আগুনের যে কুণ্ডলী এটি আকাশ ছুঁয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন থেমে থেমে কিন্তু এই আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু বের হচ্ছে এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য পাওয়া মতে প্রায় ৩১টি ইউনিট কাজ করছে এই অগ্নি নির্বাপনের জন্য। একটু চেষ্টা করব আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে। এখানে বিজিবি সহ সেনাবাহিনীর যে কর্মকর্তারা রয়েছেন পারতাম, নিয়ন্ত্রণে আনতে পারতাম, কিন্তু পাইপ হতাহতের ঘটনা নাই। আমরা ওইদিকে যাইতে পারিনি বা আমরা নিয়ন্ত্রণেই ছিলাম, নিয়ন্ত্রণে থেকে কাজ করছি। ধন্যবাদ। দর্শক, একজন আনসার বিটিপি বাহিনীর সদস্য, তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে অতিরিক্ত ধোঁয়ার কারণে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি এবং যতটুকুই প্রবেশ করা গেছে আসলে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়ার কারণে কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। চেষ্টা করছিলাম আপনাদেরকে সর্বশেষ যে তথ্য সেটি জানানোর জন্য। এখন পর্যন্ত কিন্তু যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য। বেলা গড়িয়ে সন্ধ্যের পথে কিছুক্ষণ আগেই একজন দমকল বাহিনীর সাথে কর্মরত একজন আনসার বাহিনীর সদস্য বেরিয়ে এসেছিলেন। আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম ভেতরের কি পরিস্থিতি। তিনি যে বিষয়টি বলেছেন, ফায়ার সার্ভিসের যেই পাইপটি রয়েছে এটির আসলে স্বল্পতার কারণে একেবারে ভেতর পর্যন্ত পানি পৌঁছানোটা খানিকটা বেগ পোহাতে হচ্ছে এবং আরও যে বিষয়টি তিনি জানিয়েছেন যে প্রচণ্ড পরিমাণ ধোঁয়া, যেটি আমরা আসলে বাইরে থেকেই অবলোকন করতে পারছি যে কি পরিমাণ ধোঁয়া। যদি বাইরে থেকে এই পরিমাণ ধোঁয়া দেখা যায় তাহলে ভেতরে কি পরিমাণ ধোঁয়া হতে পারে, ভেতরের অবস্থা কতটুকু শোচনীয় হতে পারে সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে বলাই যায়, আমরা আনসার যে ভিটিপি সদস্য যিনি বেরিয়ে এসেছেন তার সঙ্গে সুর মিলিয়ে আমরাও বলতে পারি যে আসলে ভেতরের পরিস্থিতি বাইরের ধোঁয়া দেখে অনেকটাই বোঝা যাচ্ছে কতটা ভীতিকর একটি পরিস্থিতি ভেতরে তৈরি হয়েছে এবং তিনি যে বিষয়টি বলেছিলেন সে বিষয়টি আমরা বাইরে থেকে অনুমান করতে পারছি। আসলে ভেতরে কিন্তু আর অবশিষ্ট কিছুই নেই, সব পুড়ে